কি ভাবছেন? কি করবেন? চাকরি খুঁজছেন? বেকার জীবন পার করছেন? কিচ্ছু করতে পারতেছেন না? এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, যারা বেকার জীবন পার করছেন, চাকরির জন্য অনেক টেনশন করছেন, চাকরির জন্য অনেক ট্রাই করছেন, অনেক ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু কোনো জায়গায় চাকরি হচ্ছে না বিনা পয়সায়। বেকার জীবন নিশ্চয়তা একটা বেকার ছেলে একমাত্র বুঝতে পারে যে আসলে তার সময়টা কতটা কষ্টকর হয়। না দিতে পারে ফ্যামিলিতে কোনো টাকা পয়সা, না দিতে পারে মা বাবার কোনো খরচ থালা, সংসারে কোনো খরচ অথবা নিজের কোনো খরচ সে চালাইতে পারে না। এই ডিপ্রেশন আপনি ভুগছেন? শোনেন তাহলে কথাগুলো। যারা ভাবে যে না সরকারি চাকরিজীবীর মধ্যে সব সুখ শান্তি, একটা প্রবাসী যতটা না পারে ফ্যামিলিকে সাপোর্ট করতে, একটা সরকারি চাকরিজীবী কখনোই পারে না। সে শুধু ওই সরকারি বলেই নামেই শুধু বড়, কিন্তু কাজের ক্ষেত্রে একটা ফ্যামিলিতে যদি 3টা ছেলে থাকে, একটা ছেলে যদি প্রবাসী হয় আর 2টা ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, তাহলে আপনার দেখবেন ওই প্রবাসী ছেলেটা যতটা না সাপোর্ট করতে পারবো ফ্যামিলিতে, সরকারি চাকরিজীবীরা এতটা সাপোর্ট কখনোই করতে পারবে না। কারণ তাদের বেতন হয় কম আর তারা সরকারির আইন অনুযায়ী চলতে হয়। আর একটা প্রবাসী সেইখানে যত পরিশ্রম করে সব ফ্যামিলির জন্য, একটা প্রবাসী চায় যে তার ফ্যামিলি সুখে থাক, শান্তিতে থাক, তার কষ্টকে সে কষ্ট মনে করে না। সব টাকা পয়সা কি ফ্যামিলিকে দিয়ে দেয়, মা বাবার খেয়াল রাখে। আর একটা মা বাবা যখন বৃদ্ধকাল চলে আসে, তখন দেখবেন যদি 3টা ছেলে থাকে, 2টা যদি সরকারি চাকরিজীবী হয়, আর ওই প্রবাসী ছেলের ঘরে কি থাকার জন্য মা আকুতি মিনতি করে বলে যে আমি এই সন্তানের ঘরে থাকবো, এই সন্তানের কামাই আমি খাবো। কারণ একটা প্রবাসীর সবগুলো টাকাই হালাল টাকা হয়, বিন্দু পরিমাণ হারামের কোনো অপশন নাই। একটা সরকারি চাকরিজীবী সে 20 লক্ষ টাকা দিয়ে যখন চাকরি নেয়, সে কোনো একটা সরকারি চাকরিজীবী বুকে হাত দিয়ে বলতে পারবে না সে ঘুষ খায়নি। কোনো না কোনো একভাবে ঘুষ খাইছেই ভাই, এগুলো বলে শেষ করা যাবে না। তাহলে আপনারা যেটা বুঝলেন যে 5 লক্ষ টাকাতে যদি বিদেশ আসেন 20 বছর আপনি কি করতে পারবেন, আর আপনি 10 লক্ষ টাকাতে একটা সরকারি চাকরি নিলে কি করতে পারবেন? হয়তো আপনি একটু আরামে থাকবেন, ঠিক আছে, কিন্তু আপনি ওইরকম কিছু করতে পারবেন না সরকারি চাকরি দিয়ে। অবশেষে ভাই কথা একটাই, যেটা বোঝাতে চাচ্ছি আমি আপনাদের উদ্দেশ্যে, যে ভাবছেন আপনি কাল কি করবেন, কাল এই কাজটা শুরু করবেন, এই কাল যতদিন আপনার জীবনে থাকবে এতদিন পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না ভাই। জীবনে যদি করতে চান কিছু, তাহলে এখন থেকে শুরু করুন, আর বসে থাকবেন না। এই বসে থেকে যে কাল দেখি কি হয়, পরশু দেখি কি হয়, এরকম করে থাকতে থাকতে আপনার মাস চলে যাবে, বছর চলে যাবে, কিন্তু আপনার জীবনে সফলতা কোনোদিন আসবে না। আর আপনি কাল থেকে না, এখন থেকে পরিশ্রম শুরু করে দেন, পরিশ্রম শুরু করেন। আর যেই অবস্থানে থাকেন না কেন, যদি আপনার অবস্থান খারাপ হয়, যে একটা কাজ শুরু করছেন, অবস্থান প্রথম অবস্থায় খুবই খারাপ, ধৈর্য ধরে লেগে থাকেন, ওইটার মধ্যে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। কিন্তু ওই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কি রহমত না দিচ্ছে। আপনি যদি হতাশা হন, তাহলে কোনোদিন কোনো জায়গা থেকে সফল হতে পারবেন না। কারণ বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, আল্লাহর উপর ভরসা রেখে, ধৈর্য ধরে। ছোটকে ছোট করবেন না কখনো, কাজকে কখনো ছোট করে দেখবেন না। কাজ সব সমান, সেটা হোক বড় লেভেলের আর ছোট লেভেলের। কাজ তো কাজই, সেও কাজ করে, আপনিও কাজ করবেন। কাজকে কখনো ছোট করবেন না, তাহলে জীবনে আপনি সফলতা পাবেন না। আর যদি কাজকে কাজ মনে করে ধৈর্য ধরে লেগে থাকেন, যে কোনো, সেটা হোক না ছোট কাজ, দারুণ চাকরিও যদি হয়, সেটার মধ্যে আপনি লেগে থাকেন, ওইটার মধ্যে আপনার সফলতা ওইভাবেই আছে। দেখবেন একদিন ঠিক আপনি সফল হয়ে গেছেন।